প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, বলেন সবাই বলেন, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমরা আজকের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল খালেক, আমির বাংলাদেশ জামাত ইসলামী, তিনি অত্যন্ত মূল্যবান কোরআন হাদিস থেকে কথা বলেছেন। এবার আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, সুদূর নওগাঁ থেকে আগত, যার জন্য আমরা অনেকক্ষণ যাবৎ অনেক কষ্ট করে বসে আছি, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মাওলানা সাইদ ইকবাল হাবিবি নওগাঁ। মাওলানা সাইদ ইকবাল হাবিবি নওগাঁ, তিনাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। তো যারা দূরে আছেন একটু কষ্ট করে চলে আসেন, ভিতরে চলে আসেন। আমি খুব বেশি সময় কথা বলবো না, একদম অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আর সামনে যারা বসে আছেন, একটানা অনেকক্ষণ বসে আছেন, তা আমি আপনাদেরকে অনুরোধ করব, কষ্ট যদি না হয় সবাই সামনে যারা বসে আছেন একটু দাঁড়াবেন, সবাই একটু দাঁড়ান। সবাই, প্রিয় মুরব্বীরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, প্রত্যেকে দাঁড়াবেন, কেউ বসবেন না। বসে কোমরটা একটু সোজা করে নেন, 1 ঘন্টা যাতে আগামীতে বসতে পারেন। সামান্য সাউন্ড বাড়িয়েই দিন, সামান্য। হ্যাঁ, একটু দাঁড়িয়ে কোমরটা সোজা করে নেন, টান টান করে নিয়ে তারপরে এগিয়ে বসেন। আমি খুব বেশি সময় আটকাবো না, একদম কম সময় কথা বলবো ইনশাআল্লাহ। পিছনে যারা আছেন সামনে একটু করে এগিয়ে, সামনে ফাঁকা রাখবেন না, পিছনে ফাঁকা থাকুক, সামনে চলে আসেন ইনশাআল্লাহ। এবার একটু করে এগিয়ে বসে যান, কাছে এগিয়ে বসে যান। আবারও সালাম দিচ্ছি, সালামের জবাব দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জুহুরাতে আর ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাজশাহী জেলা গোদাগাড়ি থানা চানলাই খোড়াবনা নওয়া জামা মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মাহবুব আলম অধ্যক্ষ ললিতনগর ভূষণা মহিলা আলিম মাদ্রাসা আজকের মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন মাহফিলের সম্মানিত চিফ গেস্ট অধ্যাপক আব্দুল খালেক আমির বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলা এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা পর্দা নিশা মা এবং বোনেরা সকলের জন্য দোয়া করছে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যেভাবে কবুল করেছেন এভাবেই জান্নাতেও একসাথে আমাদেরকে বসবাসের জন্য কবুল করুন সকলে বলেন আমিন প্রিয় ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় থেকে কথা বলবো আজকের আলোচনার বিষয় হচ্ছে রিজিক বিষয়ের নাম কি রিজিক আমি খুব বেশি সময় নেব না আপনাদের কাছে আগামী 1 ঘন্টা সময় চেয়ে নেব
এই 1 ঘন্টা যদি আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শোনেন এবং এইটা যদি নিজে আমল করেন, তাহলে পৃথিবীতে যতদিন বাঁচবেন এই আলোচনাটা ভালোভাবে আপনার মাইন্ডে সেট আপ করে নিতে পারলে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন আপনি রিজিক নিয়ে টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য 1 ঘন্টা সময় দেব তো ইনশাআল্লাহ। চলে যাবেন কারা কারা, একটু হাত তোলেন। চলে যাবেন যারা। আমার কথা হচ্ছে, আমার সামনে 50,000 শ্রোতার দরকার নাই, 5 জন শ্রোতা হোক, কিন্তু 5 জন যদি শুনে আমল করে এইটাই আমার কাছে বেশি লাভজনক মনে হয় দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জন্য। হাজারো শ্রোতার দরকার নাই, 5 জন শ্রোতা শুনবেন, 5 জনই আমলের নিয়তে শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা মানুষরা রিজিক মনে করি টাকা পয়সাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হয়তো এটা জানি না, দুনিয়াতে এই টাকা পয়সাটাই রিজিক নয়। রিজিকের কয়েকটা স্তর আছে। এই স্তরগুলোর মধ্যে একটা স্তর হচ্ছে আমাদের স্ত্রী সন্তান, নেককার স্ত্রী সন্তান, 2 নম্বর মান সম্মান, 3 নম্বর শারীরিক সুস্থতা এবং 4র্থ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হচ্ছেন কিনা। এই 4টা হচ্ছে রিজিকের স্তর। ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মানুষদের রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদের রিজিক দিয়ে দেন, এজন্য রিজিক নিয়ে যদি কোনো মানুষ চিন্তা করে, টেনশন করে, সেই মানুষের চাইতে বোকা মানুষ আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? রিজিক দাতা কে? রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। আর আল্লাহকে, এই রিজিক দাতার কারণে আল্লাহর একটা নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? দুনিয়াতে কোনো মানুষকে যদি আপনি রাজ্জাক বলেন, তাহলে তাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। শুধু রাজ্জাক বলা যাবে না, কারণ শুধু রাজ্জাক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমরা বান্দাদের রিজিক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে কোনো বান্দা কোনো টেনশন করতে পারবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়াবাফুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মানুষরা যখন মাতৃগর্ভের মধ্যে থাকে, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ প্রথমে 3টা 40 দিন সময় নেন। জোরে বলবেন কয়টা? 40 দিন। 3টা 40 দিন সময় নেন। প্রথম 40 দিনে মায়ের গর্ভের মধ্যে রক্তের একটা পিণ্ড তৈরি হয়। এরপরে দ্বিতীয় 40 দিন যখন চলে আসে, তখন মায়ের গর্ভের মধ্যে ওই রক্তপিণ্ডটা গোস্তে পরিণত হয়ে যায়। এরপরে তৃতীয় 40 দিন আসলে ওই গোস্তের পিণ্ডটা হাড্ডিতে রূপান্তরিত হয়। রক্ত, গোস্ত এবং হাড্ডি মোট সময় লাগে 120 দিন। কয় দিন? 120 দিন। আল্লাহর নবী বলছেন, এই 120 দিন পার হয়ে যাওয়ার পরে ওই মায়ের গর্ভের মধ্যে সন্তানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই 2 জন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে চলে আসে। আসার পরে যেই বাচ্চা কেবলমাত্র 120 দিন মায়ের গর্ভের মধ্যে, আপনি আপনার কপালের মধ্যে ফেরেশতারা এসে 4টা জিনিস লিখে দেয়। জোরে বলেন কয়টা? 4টা জিনিস লিখে দেয়। আল্লাহর নবী এটাই বলছেন। কে কে জিনিস লিখে দেয়? ফায়ুক্তাবু আমালুহু, 1 নম্বরে লিখে দেয় কাজকর্ম। আমাদের এই মাহফিলে এমনও মানুষ আছে যে মানুষগুলা এই মাহফিলে আসার কথা নয়। কিছু মুরব্বী আছে কাজ কামে ব্যস্ত, মাহফিলে আসার কথাই ছিল না, কিন্তু আজকে মাহফিলে বসে আছে। এমন মুরব্বী আছে না? এই কাজকর্ম আমল, আপনি যে মাহফিলে আসছেন এইটা আজকে নয়, মায়ের পেটের মধ্যে যখন আপনার 120 দিন বয়স, সেদিন আল্লাহর ফেরেশতা আপনার কপালের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর আল্লাহ যেটা লিখে রাখেন এর বিরুদ্ধে কোনো কিছু করা আমার আপনার জন্য খুবই কঠিন। যেমন আমি হুজুর, আমি মাহফিলে বক্তৃতা করছি, আমি কি যাত্রা প্যান্ডেলে নর্তকীদের নাচের অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে আমি যদি চাইলেও কি যাইতে পারবো? পারবো না, কারণ এটাও আমার কপালে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 নম্বরে হচ্ছে ওয়াজালুহু, 2 নম্বরে মৃত্যু। বান্দা কোন জায়গায় কোন অবস্থায় আমার আপনার মৃত্যু হবে এটাও মায়ের পেটের মধ্যে লেখা। এজন্য আমরা দুনিয়াতে নাম যশ খ্যাতির কারণে মৃত্যুর ভয়ে জালেম শাসকের সামনে যদি দাঁড়াইতে ভয় করি, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে ভয় করি, তাহলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল। কারণ আপনার মৃত্যু জন্মের আগে পেটের মধ্যেই লেখা আছে কোথায় কিভাবে হবে। আপনি যদি শহীদি তামান্না নিয়ে কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর কারণে জান্নাতের ভিতরে ঢুকায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। মৃত্যু তো লেখা আছে, আপনি মৃত্যু নিয়ে কেন ভয় করেন? আপনি সব সময় সত্যের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। মৃত্যু যদি লেখা থাকে ওইভাবেই হবে, আর যদি এভাবে মৃত্যু না লেখা থাকে, যেভাবে লেখা আছে সেভাবেই হবে। আল্লাহ যেভাবে চান সেভাবেই মৃত্যু হবে। দুনিয়ার সব মানুষ যদি চায় আপনাকে হত্যা করবে, আর আমার আল্লাহ যদি চায় আমার বান্দাকে আমি বাঁচিয়ে রাখবো, দুনিয়ার সব মানুষ মিলে আপনার একটা পশমও বাঁকা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার ভাইয়ারা 3 নম্বরে ওয়ারিজকুহু, আপনার রিজিক আপনার কপালের মধ্যে, পেটের মধ্যে লেখা আছে। আপনি কয়টা বাড়ি করবেন দুনিয়াতে, কত কোটি টাকার মালিক হবেন, কয়টা গাড়ি হবে, কত বিঘা সম্পদ আপনি দুনিয়ার জমিনে করবেন, এটা আপনার মায়ের পেটের মধ্যে লেখা আছে। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি বলে বান্দা 1 কোটি টাকার মালিক হবে, কপালের মধ্যে লেখা আছে। আপনি যতই চেষ্টা করেন না কেন 1 কোটি 1 টাকারও মালিক হতে পারবেন না। যা লেখা আছে সেটাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে প্রিয় ভাইয়েরা 4 নম্বর হলো দুঃখ কষ্ট। আমরা দুনিয়ার মানুষদের জীবনে যত দুঃখ কষ্ট আসবে এটাও দুনিয়াতে আসার আগে মায়ের পেটেই লেখা ছিল। এজন্য হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে। আল্লাহ চাহে তো দুনিয়াতে যত দুঃখ কষ্ট দিবেন আপনাকে, তত তাড়াতাড়ি জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আপনাকে লিখে দিয়েছেন। আপনি যদি চান, মনে করেন আপনি যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি 10 কোটি টাকার মালিক হবেন। কয় কোটি? এটা কপালে লেখা আছে। যদি লেখা থাকে 10 কোটি, তাহলে আপনি 10 কোটি টাকারই মালিক হবেন। এখন মাঝখানে 2টা জিনিস, হালাল আর হারাম, এইটা আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনি যদি হারাম ভাবে ইনকাম করেন তারপরেও আপনি 10 কোটি টাকার মালিক হবেন। আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তারপরেও আপনি 10 কোটি টাকারই মালিক হবেন। এর বেশিও হবেন না, কমও হবেন না, কারণ এটা আপনার কপালের মধ্যে লেখা আছে। এজন্য কেন আপনি রিজিক নিয়ে টেনশন করেন? রিজিক তো আপনার লেখা। আপনি কেন সুদে টাকা কাটাবেন? কেন আপনি ঘুষ খাবেন? কেন আপনি 2 নাম্বারি করে জুলুম করে মানুষের ওপর জুলুম করে টাকা উপার্জন করবেন? এই টাকা যদি আপনি অন্যায়ভাবে উপার্জন করেন, তবুও যেই টাকার মালিক আপনি হবেন। আপনি হালালভাবে উপার্জন করলেও একইভাবেই আপনি একই পরিমাণ সম্পদের মালিক হবেন। অতএব হারাম দিকে যাওয়া যাবে, এইটা আপনি জন্মের আগেই আপনার মাতৃগর্ভের মধ্যে, আপনার কপালের মধ্যে ফেরেশতারা লিখে দিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলছি প্রিয় ভাইয়েরা, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই, প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হযরতে আলী তিনি একদিন কোনো এক সফরে বের হয়েছেন ঘোড়ার পিঠে করে। এই সফরে বের হয়ে হাঁটতে 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 ঘোড়া নিয়ে নামাজের জন্য হাঁটতেছেন, কোনো এক মসজিদে নামাজ পড়বেন। এমন সময় ঘোড়াটাকে ছেড়ে দিয়ে রাখা যাবে না, নামাজে মসজিদের মধ্যে ঢুকবেন। ঢোকার আগে সামনে একজন পথিককে দেখতে পেলেন। পথিককে দেখতে পাওয়ার পরে ওই পথিককে ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমার এই ঘোড়াটার লাগাম ধরে এইখানে একটু দাঁড়ায়া থাকবা, আমি মসজিদের নামাজ পড়ে তারপরে এই ঘোড়াটা নিয়ে আমি চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ঘোড়ার লাগাম দিলেন। দেওয়ার পরে যখন তিনি মসজিদের মধ্যে নামাজে ঢুকবেন, পকেটের মধ্যে হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া পকেটের মধ্যে দেখলেন 2টা দিরহাম। কয়টা? 2টা দিরহাম। এই 2 দিরহাম দেখার পরে মনে মনে ভাবলেন,
ওই লোকটাকে আমি আমার ঘোড়ার লাগাম ধরতে দিয়েছি, ওই লোকটা যদি আমার ঘোড়ার লাগাম ধরে থাকে তাহলে তো তাকে কিছু পারিশ্রমিক দেওয়া দরকার। ওই লোকটার জন্য মনে মনে নিয়ত করলেন, এই 2 দিরহাম আমি ওই লোকটার হাতে দিব। ওই লোকটার হাতে দেওয়ার নিয়ত করে মসজিদে নামাজে ঢুকলেন। নামাজে ঢোকার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়া শেষ করে এসে দেখতেছে ওই জায়গায় ঘোড়া আছে, মাগার ঘোড়ার লাগাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন সুবহানাল্লাহ বলতে বললাম দেখেন, এই লোকটা গরিব মানুষ, সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, অসহায় অভাবী মানুষ, মনে মনে ভাবছে কিছু টাকা পয়সা রোজগার হলে ভালো হতো। অভাবের তাড়নায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটার লাগাম ধরতে দিয়েছে, এই লাগামটা ছিল অনেক দামি। ওই লোক মনে মনে ভাবছে এই লাগাম নিয়ে যদি আমি বাজারে বিক্রি করি ভালো একটা অ্যামাউন্ট পাবো, আমার কিছুদিন সংসার চলে যাবে। এবারে সেই হাত ঘোড়ার গলা থেকে লাগামটা খুলে নিছে। উনি নামাজ পড়ছেন আর সে লাগাম চুরি করে নিয়ে পালাইছে। লাগামটা চুরি করে নিয়ে পালানোর পরে চলে গিয়েছে বাজারে। বাজারে গিয়া যেই জায়গায় লাগাম বেচা কেনা হয়, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলতেছে আমার এই লাগামটা আমি বিক্রি করতে চাই। ব্যবসায়ী লোকটার চেহারার দিকে তাকায় বুঝতে পারছে লোকটা চুরি করে আনছে। চোর দেখলে বোঝা যায় কিনা, চুরি করে আনছে বুঝতে পারছে। পারার পরে বলতেছে তোমার লাগাম আমি কিনবো না, তোমার লাগাম কিনতে পারি একটা মাত্র শর্তে, এই লাগামটা মাত্র 2 দিরহাম দিয়ে তোমার কাছে কিনবো, এর বেশি দিয়ে তোমার কাছ থেকে লাগাম আমি কিনতে পারবো না। কয় দিরহাম? 2 দিরহাম দিব, এর বেশি দিয়া তোমার কাছ থেকে আমি লাগামটা কিনতে পারবো না। এখন লোকটা চুরি করে আনছে, লাগামের দাম ধরে নেন 100 দিরহাম, কিন্তু দিতে চাইছে কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে দিতে চাইছিল কয় দিরহাম? উনি নিয়ত করছিলেন 2 দিরহাম। সে এই লাগামটা বেকায়দায় পড়ে ওই লোকটার কাছে 2 দিরহাম দিয়েই বিক্রি করে দিছে, দিয়ে চলে আসতেছে। মাঝখানে সে 2 দিরহামেরই মালিক হলো, কিন্তু হালাল উপায়ে নাকি হারাম উপায়ে? এইটা তার রিজিকে লেখা ছিল। তাহলে আপনি বলেন তো, আপনি হারামে যাবেন নাকি হালালে যাবেন? আপনি সুদের উপর টাকা নেবেন, ঘুষ খাবেন, 2 নাম্বারি করবেন, সমাজের মানুষের গরিবদের টাকা আত্মসাৎ করে খাবেন, যেভাবেই খান, আপনি যতটুকু উপার্জন করছেন জেনে রাখেন হারামভাবে যেটা করছেন। আপনি যদি হারাম না করে হালাল অবস্থায় টিকে থাকতেন, যে টাকার মালিক হারামভাবে আপনি কোটিপতি হচ্ছেন, আল্লাহ আপনাকে ওই টাকার মালিক হালালভাবেই করে দিত। শুধু পরিশ্রম আর ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়। জান্নাতের নূর দিয়েও মানুষের জিন্দেগি, মানুষের জীবন নয়। জাহান্নামের আগুন দিয়েও তৈরি হয় না। আপনি যেমন আমল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তেমনি ফলাফল দান করবেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতেও কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করত, তাহলে ঈমান আনার কারণে আর পরহেজগারি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে আসমানি এবং জমিনি সমস্ত নিয়ামতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলা যদি পরহেজগারিতা আর ঈমানদারিতা এনে কাজ করে, তাহলে আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতের দরজা জোরে বলেন খুলে দিবেন কে? তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে ইলিশ মাছ আছে না নাই? ইলিশ মাছ সবচাইতে বেশি যে জায়গায় হয় এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী? আমি ভারতে মাঝে মধ্যে প্রত্যেক বছরই ভারতে মাহফিলে যাই প্রিয় ভাইরা। তো এই বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে এই একই পদ্মা নদী ঢুকছে, কিন্তু মাঝখানে বর্ডার, মাঝখানে বেড়া,
মাঝখানে ডিভাইড হয়ে একদিকে বাংলাদেশের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে পদ্মা, আর ভারতের মধ্যে যেটা গেছে সেটা হচ্ছে গঙ্গা। একই নদী, দুই দেশে দুই নাম। বুঝতে পারছেন কথা? কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আপনারা আগে বলেন বাংলাদেশে ইমানদার মুসলমান বেশি নাকি ভারতে ইমানদার বেশি? জোরে বলেন কোন দেশে? আল্লাহ বলছেন যারা ঈমান এবং পরহেজগারিতার সাথে থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি আসমান এবং জমিনের নিয়ামত এর দ্বার খুলে দিবেন। তার উজ্জ্বল নমুনা দৃষ্টান্ত হচ্ছে এইটাই, বাংলাদেশে এই পদ্মা নদীতে সবচাইতে বেশি ইলিশ পাওয়া যায়, কিন্তু ভারতের গঙ্গা নদীতে ইলিশ খুব একটা খুঁজে পাওয়া যায়, যদিও দুই একটা পাওয়া যায়, স্বাদ হয় না। এজন্য ভারতের নাগরিকরা বাংলাদেশের ইলিশের প্রতি তাদের খুব টান। প্রিয় ভাইরা, আর বাংলাদেশের ইলিশ মাছ আপনারা হয়তো জানেন, এক বাসায় যদি ইলিশ রান্না করে আশেপাশের 2-3 বাড়ি পর্যন্ত ইলিশ রান্নার ঘ্রাণ চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে, কিন্তু ঈমান যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষদের রিজিক বাড়ায় দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? আমার দেশে আজ থেকে 50-55 বছর আগে মাত্র বাংলাদেশে মানুষ ছিল 7 থেকে 7.5 কোটি, কিন্তু আজকে 2024 সালে বাংলাদেশের মানুষ হয়ে গিয়েছে প্রায় 20 কোটি। কয় কোটি? 20 কোটি মানুষ হয়ে গিয়েছে। কিন্তু আমার বাংলাদেশে মানুষ বেড়ে গেছে ঠিক, কিন্তু খাবারের কি অভাব হয়ে গেছে? আজ থেকে 20-30-40 বছর আগে, এই যে আপনারা মুরব্বী আছেন, সামনেও মুরব্বী আছেন, আপনারা খুব ভালো বলতে পারবেন যে আজ থেকে 20-30-40 বছর আগে এই বাংলাদেশের পেয়ারা গাছগুলোর মধ্যে পেয়ারা ধরতো এত টুকটুক, ঠিক না? অনেক বড় গাছ, গাছের উপরে উঠে উঠে নামাইতে হতো, এত টুকটুক তো পেয়ারা হইতো। কিন্তু 7.5 কোটি মানুষ বাড়তে বাড়তে 20 কোটি হয়ে গিয়েছে। আবার এই 20 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে করে দিয়েছেন? যেই গাছে 20টা 50টা পেয়ারা দিলে 1 কেজি হইতো, আজকে ওই পেয়ারার গাছে আল্লাহ এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, একটা পেয়ারাই 1 কেজি ওজন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের আমলে একটা জমিতে ফসল হইতো একবার, আর এখন মানুষ বেড়ে গেছে। আল্লাহ কত রহমত, আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ ওই জমিতেই, যেই জমিতে 20 বছর আগে ধান হইতো একবার, ওই জমিতেই আল্লাহ 20 বছর 30 বছর পরে ফসল বানায় দিচ্ছেন বান্দাদের জন্য 3 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক কি কমে গিয়েছে? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, পৃথিবীতে আর এমন কোন বিচরণশীল জীব নাই। আল্লাহ আয়াত দিয়ে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যত বিচরণশীল যত জীব আছে, প্রাণী আছে, এই সমস্ত প্রাণীর জীবিকার দায়িত্ব, খাবারের দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। আপনারা বলেন তো, পৃথিবীতে যত প্রাণী আছে, এই প্রাণীগুলোর মধ্যে বেশি খাবার খায়, এরকম সবচাইতে বেশি খাবার খায় সবচাইতে বড় প্রাণীর নাম কি বলেন তো? নীলতিমি। সবচাইতে বেশি খাবার খায় যে প্রাণীগুলো, তার মধ্যে একটা হচ্ছে নীলতিমি। প্রিয় ভাইরা, এই নীলতিমি সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন বর্তমান মডার্ন সায়েন্স কি বলছেন। এই নীলতিমি এমন এক প্রাণী, যেই প্রাণীকে সরাসরি মাছ বলে না। কেন মাছ বলে না জানেন? কারণ হচ্ছে এই নীলতিমি কিছুটা অভ্যাস মানুষদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য সব তিমি ডিম দিয়া বা বাচ্চা দিয়া ছেড়ে চলে যায়, কিন্তু নীলতিমি বাচ্চা দেওয়ার পরে বাচ্চাকে ছেড়ে যায় না, বরং সে মানুষ যেমন তার বাচ্চাকে দুধ পান করায়, এই তিমি মাছ তার বাচ্চাকে সে দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করায় এবং সাথে সাথে রাখে। সুবহানাল্লাহ। এরপরে নীলতিমি সে পানির নিচে চলে যায়, পানির নিচে যা দীর্ঘক্ষণ থাকে, থাকার পরে সে পানির নিচে ঘুমায়া যায়। যাবার পরে মাইন্ডের মধ্যে আল্লাহ এমন
এমন কিছু বুদ্ধি তার মধ্যে সেট আপ করে দিয়েছে, নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই তাকে ওই জিনিসটা সিগন্যাল দিয়ে দেয়, আর সে উঠতে 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 সমুদ্র থেকে বের হয়ে আসে, এসে নিঃশ্বাস নিয়ে আবার সমুদ্রের মধ্যে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নীল তিমির মানুষদের মস্তিষ্কের একটা অংশ হয়, আর তিমির মস্তিষ্কের অংশ হয় দুইটা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় ভাইয়েরা, এই নীল তিমি প্রায় 100 ফিট লম্বা হয়। এই নীল তিমির ওজন হয় 200 মেট্রিক টন। কত মেট্রিক টন? 200 মেট্রিক টন ওজন হয়। 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন। আর এই নীল তিমি প্রত্যেক দিন একদিন এক বেলায় খাবার খাই 4 মেট্রিক টন। আমরা মানুষরা দিনে প্রত্যেক দিন 3 বেলা খাবার খাই, কিন্তু ধরে নেন তিমি মাছ যদি দিনে 2 বার খাবার খায়, তাহলে 4 4 8 মেট্রিক টন। আমাদের কেজিতে হিসাব করলে 8 মেট্রিক টন খাবার হয়ে যাবে 8000 কেজি। এই 8000 কেজি আবার যেন তেন খাবার খায় না। সমুদ্রের মধ্যে আকর্ষণীয় এক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। এই চিংড়ি মাছ প্রত্যেক দিন নীল তিমি খায়। 1 কেজি 2 কেজি নয়, দিনে এক একটা তিমি মাছ 8000 কেজি চিংড়ি মাছ খায়। তাহলে চিন্তা করেন, একটা তিমি মাছের 8000 কেজি চিংড়ি মাছ দৈনিক যদি তিমি মাছের জন্য খাদ্যের তালিকায় আল্লাহ রেখে দেয়, তাহলে আমরা মানুষরা 1000 কেজি খাবার খাইতে তো 10,000 বছর লাগাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই তিমি মাছের খাবারের রিজিক নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন তাকে যদি 8000 কেজি তাও আবার চিংড়ি মাছ খাওয়ায়, তাহলে আমরা মানুষ দিনে তো 1 কেজি খাবারও খাইতে পারি না। তাহলে আমরা কেন রিজিকের টেনশন করে হারামের সাথে জড়াবো? ভাই, আমাদের কি পরকালে চিন্তা করার দরকার আছে না নাই? আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গিয়েছি, পরকাল নিয়ে চিন্তা করি না। কবরের মধ্যে যেতে হবে এই চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই। আজকে দুনিয়াতে আমরা এত পাগল হয়ে গিয়েছি, পরকালের চিন্তা, মৃত্যুর চিন্তা অন্তর থেকে বের করে দিয়েছি, আর রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে গিয়েছি। কিন্তু আপনি জানেন না, আল্লাহ যদি নীল তিমির রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে আপনার রিজিকের কিঞ্চিত পরিমাণও টেনশন করার কোনো দরকার নাই। আপনার রিজিকের বাজেট আল্লাহ আপনার জন্মের আগেই মায়ের গর্ভের মধ্যে করে দিয়েছেন। আপনি জন্ম নিয়েছেন, দুনিয়াতে এসেছেন, যতদিন বাঁচবেন রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর। আপনি শুধু হালালভাবে উপার্জন করেন, আর আপনার ইবাদত আল্লাহ যে কারণে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনি এইটার পিছনে দৌড়ান। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে সন্তুষ্ট হলে দুনিয়াতে তো রিজিক আছেই, মৃত্যুর পরে জান্নাতের নিয়ামত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন এই রিজিকটা কেমনে বন্টন হয়। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুগুল আবদ, নিশ্চয়ই রিজিক মানুষদেরকে খুঁজে বেড়ায়। আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিকের বাজেট করে দিয়েছেন, এই রিজিকটা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে আপেল এবং মালটা সবচাইতে মিষ্টি যেগুলো, এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপেল আর মালটা বিশেষ করে মিশরের মালটাগুলো সবচাইতে মিষ্টি হয়। এই মালটাগুলা যখন ফুল ফোটে, দেখবেন ফুল ফোটার পরে অনেকগুলো ফুল কিন্তু ঝরে ঝরে পড়ে যায় না? আর কিছু ফুল আছে যেগুলো গাছের সাথে লেগে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, ওই গাছের মধ্যে মালটার একটা ফুল ফুটেছে, ওই ফুলগুলোর মধ্যে থেকে একটা ফুলের মধ্যে আপনাদের এই চান্দলাই খড়িবোনা এলাকার একজনের নাম ওই মালটার গাছের ওই ফুলের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই ফুলের মধ্যে আপনার নামটা লিখে দিয়েছেন, ওই ফুলটা গাছের সব ফুল যদি পড়ে যায়, ওই ফুলটা পড়বে না, ওই ফুলে ফল ধরবে। ধরার পরে ফলটা আছে কোন দেশে? মিশরে, আর আপনি আছেন বাংলাদেশে। মিশরের ওই ফলটা কি হবে প্রিয় ভাইরা আমার? ওই ফলটা আস্তে আস্তে বড় হবে, হওয়ার পরে ওই ফলটা মিশরের বাজারে উঠবে, সেখান থেকে চট্টগ্রামের বন্দরে আসবে, আসার পরে তারা কিনে ঢাকায় নিয়ে আসবে, ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসবে, রাজশাহী থেকে আপনাদের চান্দলাই বাজারের মধ্যে নিয়ে আসবে। আসার পরে ওই জায়গায় অনেক মানুষ আসবে ফল কেনার জন্য। আসার পরে ওই জায়গায় যতগুলো মালটা আছে, যতগুলো আপেল আছে, ওই মালটার মধ্যে সব মালটা উল্টায়া পাল্টায়া দেখবে,
যেটার মধ্যে আপনার নাম লেখা আছে ওই মালটাও ব্যাগের মধ্যে ভরে নেবে, নেওয়ার পরে আবার বের করে দেখবে না এটা নিব না, রেখে দিবে। শেষ পর্যন্ত ওই মালটা আপনি কিনতে যায় আপনার রিজিকেই চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক আপনাকে খোঁজা লাগবে না, রিজিক নিজেই আপনাকেই খুঁজে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে ময়মনসিংহের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে অ্যাক্সিডেন্টের কারণে একজন গর্ভবতী নারী তার পেটটা ফেটে গেছে, ফেটে তার পেট থেকে সন্তানটা বের হয়ে ছিটকে আর এক জায়গায় যায় পড়ে গেছে। এই সন্তান কি বেঁচে থাকার কথা? মা মরে গেছে, সব মরে গেছে, কিন্তু ওই বাচ্চা ওই জায়গায় ইন্তেকাল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন? তার কারণ তখন ওই বাচ্চার রিজিক শেষ হয়ে যায় নাই, দুনিয়াতে তার কিছু রিজিক অবশিষ্ট ছিল, যার কারণে আল্লাহ এত বড় ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকেও তাকে বাঁচিয়ে দিয়েছে, এত বড় দুর্ঘটনা থেকেও ওই বাচ্চাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালামের। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর কিছু সময় আগে মিকাইল আলাইহিস সালাম ওই মানুষের কাছে চলে আসে, আপনার কাছে আসে হযরতে মিকাইল। আসার পরে আপনার সামনে বলতে থাকে, বান্দা, দুনিয়ার এই পার থেকে ওই পার পর্যন্ত সব জায়গায় তোমার রিজিক আমি তন্ন তন্ন করে খুঁজেছি, দুনিয়ার মধ্যে আর একটা দানাও তোমার জন্য অবশিষ্ট নাই। এই কথা বলবে হযরত মিকাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে কোনো জায়গায় একটা দানাও পাবে না, পানিও পাবে না, তখন ওই বান্দার জন্য মৃত্যুর ফেরেশতা হযরতে মালাকুল মাউত ওই বান্দার কাছে এসে জানটা কবজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রিজিকের স্তর হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? প্রিয় ভাইরা, আমি ইচ্ছা করলে কিসসা কাহিনী গল্প এগুলো বলতে পারতাম, কিন্তু আমি মনে করি, যুবক ভাইরা উঠছেন কেন, চলে যাচ্ছেন? প্রতিদিন তো মাহফিল হয় না, বছরে একদিন। আমি তো খুব বেশি কথা বলবো না, 12টার আগেই আপনাদেরকে ছেড়ে দেব। আমি বলেছি না খুব অল্প সময় কথা বলবো, কারণ ফজরের সালাত আছে। আপনাদেরকে রাত বেশি জাগাইয়া কষ্ট দিয়া আবার যদি আপনি ঠিকমতো ঠিকঠাক সালাত না পড়েন, আমাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই ধরবেন, শুধু আপনাকে একা ধরবেন না। এই জন্য আমি বেশি কষ্ট দিব না, খুব অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু সময় আমাকে দেন মহব্বত করে। প্রিয় ভাইরা, আন্দাজি কথাবার্তা না বলে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই কোরআনের মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য, মানুষরা আসবে কোরআন এবং হাদিস থেকে কিছু নিয়ে তার ব্যক্তি জীবনে আমল করবে, নিজেকে পরিবর্তনের জন্য, আত্মশুদ্ধির জন্যই তো মাহফিল। তো এখানে এসে যদি আমি 2 ঘন্টা গল্প কিসসা কাহিনী বলে আপনার মনোরঞ্জন করে দিই, তাহলে কিছুদিন পরে ওই যে মমতাজের গান বাজনা হয় না, গান শুনে যে ফায়দা, আমি আপনাকে একটা কাহিনী বলে মনোরঞ্জন করে ছেড়ে দিলাম, একই কাহিনী হবে। আমি চাই আমার মাহফিল থেকে একটা হলো আপনি কিছু শিখে যান এবং এটা আমল করেন, এটাই আমাদের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আপনারা থাকবেন তো কিছুক্ষণ? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, ঘুম কাটায় নেন। লিল্লাহে তাকবীর। 45 বিশ্ববিদ্যালয়ে যখন আমি ক্লাস করি, এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো কিন্তু যারা এখানে টিচার আছেন তারা বলতে পারবেন, সর্বোচ্চ 45 মিনিট। এখন হাই স্কুলেও এইটা হয়, 45 মিনিটের বেশি কিন্তু ক্লাস করায় না। কেন করায় না জানেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, সায়েন্টিস্টরা দেখছে যে একজন মানুষের মস্তিষ্ক একটা বিষয়ের উপর সর্বোচ্চ তার ধারণ ক্ষমতা 45 মিনিট পর্যন্ত থাকে। এরপরে ওই বিষয়ের ভালো মনোযোগ রাখতে পারে না, অন্যদিকে দৃষ্টি চলে যায়। আপনার মাইন্ড যাতে অন্যদিকে না চলে যায়, এজন্য আমি আপনাকে মাঝে মধ্যে তাকবীর দেওয়াই নিব। কষ্ট হবে না তো আপনার? বলছিলাম রিজিকের স্তর হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। সর্বনিম্ন স্তর কি? জোরে বলেন কি? টাকা পয়সা। কিন্তু এটাকে আমরা সবচাইতে উঁচু মর্যাদায় রাখছি, কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। 2 নাম্বার সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষ সুস্থ নয়, যে মানুষ অসুস্থ, সেই মানুষই জানে যে অসুস্থতা মানুষের জন্য কতটা কষ্টদায়ক। এরপরে 3 নাম্বার রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না?
এই সমাজের মধ্যে যেই মানুষগুলার স্ত্রী এবং সন্তান নেককার হয়, ওই মানুষগুলার চাইতে সুখী মানুষ, ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী সন্তান যদি বেঈদিন হয়, স্ত্রী সন্তান যদি ভালো স্ত্রী ভালো সন্তান, নেককার স্ত্রী নেককার সন্তান না হয়, তাহলে ওই মানুষের 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু ওই মানুষের চাইতে অসহায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে রিজিকের 4 নাম্বার পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি অর্জন? এখানে আমরা বসে আছি কার সন্তুষ্টি অর্জনের জন্য? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার আপনাদেরকে 6টা এমন আমল শিখিয়ে দিব। এই 6টা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোদিন রিজিকের অভাবে ফেলবেন না। সুবহানাল্লাহ। আপনার আমার রিজিক বৃদ্ধি করার জন্য 6টা আমল কোরআন সুন্নাহ থেকে আমি শিখিয়ে দেব। জোরে বলবেন কয়টা? আরো জোরে সবাই জবান খুলে বলেন কয়টা? 6টা আমল করতে পারলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। 1 নাম্বার তাকওয়া এবং তাওয়াক্কুল। 1 নাম্বার কি? তাকওয়া এবং তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। الله أكبر। দেখেন এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ ওই বান্দাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেব। তার মানে হলো আপনি ধারণাও করতে পারেন নাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবেন, যেই জায়গা থেকে রিজিক আসবে আপনি কোনোদিন কল্পনায়ও এইটা আনতে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক দেবেন আপনি ধারণাও করতে পারেন না, এই জায়গা থেকে রিজিক আসতে পারে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন। বিখ্যাত আল্লাহর একজন বান্দা, বুজুর্গ একজন ব্যক্তির নাম তার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। এই জুন্নুন মিসরি নামক ব্যক্তিটা আল্লাহর খাস একজন বান্দা ছিল, অনেক ইবাদত গুজার বান্দা ছিল। উনি একদিন একটা সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে তিনি তার সঙ্গে খাবারের জন্য একটা রুটি সঙ্গে করে নিয়েছেন। নেওয়ার পরে এই রুটিটা নিয়ে তিনি একটা জায়গায় বসলেন আহার করার জন্য। রুটিটাকে 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে এই রুটিটার অর্ধেকটা খেলেন, আর অর্ধেকটা পরে খাওয়ার জন্য রেখে দিলেন। এমন সময়ে ওই রুটিটা তিনি লক্ষ্য করে দেখলেন কই থেকে যেন একটা কাক আসলো। আসার পরে ওই রুটিটা সবল দিয়া ঠোঁট দিয়া তুলে নিয়া দূরে চলে গেল। ইনি রাগ হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, আহারে আমার রুটিটা কেন কাক নিয়ে চলে গেল। কাকের পিছু নিলেন রাগের চোটে। কাকের পিছু নিলেন, নিয়ে পিছু নিয়ে সামনে যাইতে যাইতে দেখতেছে সামনে একটা গাছের উপরে ওই কাকটা বসলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, ওই কাক যেই রুটির অর্ধেক টুকরা নিয়ে এসেছিল, এই রুটির অর্ধেক টুকরা কাক খাইতেছে না, বরঞ্চ ওই কাক রুটির অর্ধেক টুকরা থেকে পা দিয়ে ঠোঁট দিয়া চিড়ে 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 খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফালায়া দিচ্ছে। জুন্নুন মিসরি আস্তে আস্তে সামনে আগালেন। আহারে কাক রুটি নিয়ে আসলো, কিন্তু খাই না কেন? তিনি যখন সামনে আগালেন, আগানোর পরে দেখতে পেলেন অদৃশ্যের মতো একটা গুহা, যেটা ভালো করে দূর থেকে দেখা যায় না। ওই গুহার মধ্যে গাছের ওপর থেকে কাক রুটিটা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার মধ্যে ফালায়া দিচ্ছে। আর ওই গর্তের ভিতরে জুন্নুন মিসরি তাকায়া দেখতেছে, ওই গর্তের মধ্যে একজন যুবক লোক অসহায় অনাহার একদম দুর্বল অসুস্থ হয়ে ওই গর্তের মধ্যে পড়ে আছে। আর কাক রুটিটা ছিঁড়ে ছিঁড়ে ওই যুবকের পাশে ফালায়া দেয়, আর ওই যুবক ওই জায়গা থেকে রুটিটা তুলে তুলে খায়। সুবহানাল্লাহ। এইবারের জন্য মুসরিফ তিনি এবার এলাকার মধ্যে একটু খোঁজাখুঁজি করে কিছু মানুষকে সঙ্গে করে নিয়ে আসলেন। আসার পরে লম্বা একটা রশি গর্তের মধ্যে ফালাইয়া দিলেন।
এত নিচু গর্ত, যেই জায়গায় যদি কেউ পড়ে যায় সহজে ওই জায়গা থেকে উঠতে পারবে না। ওই গর্তের মধ্যে থেকে ওই রুটি খাওয়া ওই ব্যক্তিকে রশি দিয়া এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে টেনে টেনে বের করলেন। করার পরে তাকে জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি। যুবক বলতেছে, মুহতারাম, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় আমি বুঝতে পারি নাই, আজকে কয়েকদিন হলো, 2-3-4 দিন হলো আমি পা হড়কায়া দেখতে পাই না, এই গর্তের মধ্যে পড়ে গেছি। গর্তের মধ্যে পড়ার পরে 2-3 দিন ধরে খাবার খাই নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, কারণ আল্লাহ তো রিজিকের মালিক। জোরে বলেন না, রিজিকের মালিক কে? আল্লাহর কাছে আমি রিজিক চাইতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর হঠাৎ করে দেখি কই থেকে যেন রুটির টুকরাগুলো আমার সামনে পড়ে, এগুলো খেয়ে আমার শরীরের মধ্যে একটু শক্তি আসছে। সুবহানাল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাকে কোত্থেকে রিজিক দিচ্ছেন। 2 নাম্বার রিজিক বৃদ্ধির আমল। 2 নাম্বার, কয় নাম্বার? বেশি বেশি ইস্তেগফার পড়বেন। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। হাদিস, সহিহ হাদিস অনুযায়ী এইটাই সবচাইতে বিশুদ্ধ মত ইস্তেগফার করার। আপনি বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। সবাই একটু পড়েন না, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, এই আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন। কারণ হলো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন বেশি 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 ইস্তেগফার পড়লে কি হয়। আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহু আকবার। তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তোমরা বান্দার যত গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে বারবার ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো জনপদের বান্দা, যদি কোনো এলাকার বান্দা, আমার কোনো বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়ে, তাহলে ওই জনপদের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণ রহমতের বৃষ্টি দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রহমতের বৃষ্টি আল্লাহ তখন দেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ বান্দাদেরকে এমন রিজিক দান করব, ওই বান্দাদের সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, তাহলে আল্লাহ 1 নম্বরে সম্পদ বাড়ায়া দিবেন, 2 নম্বরে সন্তান বাড়ায়া দিবেন, 3 নম্বরে আপনাকে বাগান বাড়ায়া দিবেন, আর 4 নম্বরে রহমতের নদী বহমান করে দিবেন। এই 4টা রিজিক আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। যত ইস্তেগফার পড়বেন, যত ইস্তেগফার পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি রিজকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকা মিন হাইথু লা ইহতাসিব। আল্লাহু আকবার বলেন। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। ওই বান্দার জীবনে যত দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, ওই বান্দাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিয়ে দিবেন ওই বান্দা কল্পনায়ও আনতে পারে নাই। এই জায়গা থেকে আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর রিজিক বৃদ্ধির আমল। কয় নম্বর? 3 নম্বর রিজিক বৃদ্ধির আমল। আল্লাহর নবী বলছেন, মান আরাদা ইয়াফসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রহিমাহু।
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো বান্দা রিজিক বৃদ্ধি করতে চায়, যদি কোনো বান্দা সম্পদ বাড়াইতে চায়, বান্দা যদি রিজিক বৃদ্ধি করতে চায়, হায়াত যদি বাড়াতে চায়, তাহলে ওই বান্দা যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, ওই বান্দা যেন প্রতিবেশীর সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে হবে এবং প্রতিবেশীর সঙ্গে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আমাদের সমাজের অনেক মানুষ আছে বাইরের মানুষের কাছে অনেক ভালো, কিন্তু প্রতিবেশীকে এত পরিমাণ গালমন্দ করে, ঝগড়া লাগার ওস্তাদ। আছে না, আছে না, আছে না? বাড়ির সামনে রাস্তা, তার জমি দিয়ে রাস্তার উপরে বেড়া দিয়ে দিছে পিছনের বাড়িওয়ালা যাতে বের হতে না পারে। আছে না নাই? এই সমস্ত কাজ করা যাবে না। আপনি যদি হায়াত বাড়াতে চান, আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে আপনার প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। কিন্তু আজকে আমাদের বাবারা যখন মরে যায়, তখন ভাইগুলা বোনদেরকে সম্পদ দিতে চায় না। বোন যদি এসে বলে, ভাই আব্বা তো নাই, আমারও অভাবের সংসার, একটু বাবার সম্পদের যে অংশটা আমি পাই আমাকে দিলে হয় না? ভাই তখন বলে, সম্পদ যদি নিস জীবনে এই বাড়িতে আসতে পারবি না। আসে না নাই? আসে না নাই? সম্পদ দেওয়ার ভয়ে একজন ভাই তার নিজের মায়ের পেটের বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সম্পদ দেওয়ার ভয়ে একজন পুরুষ, একজন যুবক তার ফুপুর সাথে সম্পর্ক নষ্ট করে, নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, সম্পদের কারণে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যদি করেন, কিয়ামত পর্যন্ত আপনার রিজিক বাড়বে না। একটা সময় আসবে আল্লাহ আপনাকে অভাব দিতে 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 ভিক্ষার থালি আপনার হাতে ধরাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে 4 নাম্বার হলো, রিজিক যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবগুলো আয়াতগুলো আমি নোট করে নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তার রিজিক সীমিত করে দেন, মানে সীমিত মানে কমায়া দেন। আল্লাহ চাইলে আপনার রিজিক বাড়িয়েও দিতে পারে, আবার আল্লাহ চাইলে আপনার রিজিক কমায়ও দিতে পারেন। তবে হ্যাঁ, আল্লাহ এটা জানিয়ে দিচ্ছেন, যদি কোনো বান্দা তার সম্পদ হতে দান করে, তাহলে ওই বান্দার রিজিককে দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করেন। তার মানে তার রিজিকের মধ্য থেকে দান করলে আল্লাহ ওই বান্দার আমল, ওই বান্দার সম্পদকে কমা দেয় না। বিনিময় মানে মুফাসসিরগণ বলছেন, আল্লাহ ওই বান্দার সম্পদকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যত দান করবেন, আপনার সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বাড়িয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বেশি বেশি দান করার দরকার। জোরে বলেন আছে না নাই? লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এমন করে কতগুলো হাদিস আমাদের সামনে বর্ণনা করেছেন। রিজিক বৃদ্ধির 5 নাম্বার আমল হলো, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন, তাবিয়্যু বাইনাল হাজ্জি ওয়াল উমরাহু ফাইন্নাহু ইয়ানফি আনিল ফাখরি ওয়াজ যুনুব। যদি কোনো বান্দা হজ এবং উমরা করে, কি করে? যদি কোনো বান্দা হজ করে, যদি কোনো বান্দা উমরা করে, তাহলে ওই বান্দার রিজিককেও আল্লাহ রব্বুল আলামিন হজ এবং উমরার মাধ্যমে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে হজ করবেন। 5-7 লাখ টাকা খরচ হচ্ছে, মনে করতেছেন যদি মনে করেন এত টাকা খরচ হবে, রিজিক মনে হয় আল্লাহ কমায় দিবে, আমার তো সম্পদ কমে যাবে। বিশ্বাস করেন, আপনি যদি হজ করেন, আপনি 7 লক্ষ টাকা খরচ করবেন। যদি উমরা করেন, 1.5 লক্ষ টাকা খরচ করবেন। আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে 10 লক্ষ টাকার মালিক বানায় দিবে। জীবনে এত বরকত দিবে, এত বরকত দিবে,
আপনি কল্পনাও আনতে পারেন নাই। হজের পরে উমরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বরকত দিয়ে ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হলো সূরা ওয়াকিয়া। কোন সূরা? সূরা ওয়াকিয়া। যদি আপনি দরিদ্রতায় ভোগেন, গরিব মানুষ, টাকা পয়সা সম্পদ নাই, অভাবে দিন যাপন করেন, যারা কোরআন তেলাওয়াত করেন, বিশ্বাস করেন আপনি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন তাহলে কি হবে প্রিয় ভাইয়েরা আমার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার পরিবারের জন্য কোন সম্পদ কি রেখে গিয়েছেন? তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আমি আমার পরিবারকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। কারণ হলো তারা প্রতি রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আর এই ওয়াকিয়া যারা প্রতি রাতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদের খাবারের অভাব দিবেন না, সুবহানাল্লাহ। আমি আপনি যদি প্রতিদিন, কোন সূরা? মনে থাকবে নাকি ভুলে যাবেন? ভুলে যাবেন না তো? শেষ করে দিব। কয় মিনিট থাকবেন? আর কয় মিনিট থাকবেন? আমি তো সারা রাত 3 দিন 4 দিন 5 দিনও পারবো। আমি আপনারা এই যে শুনতেছেন, আপনাদের কাছে, আপনাদের সামনে আমি 1 ঘন্টায় 1.5 ঘন্টায় যে কথাগুলো বলছি, এই 1.5 ঘন্টার আলোচনা আমি রেডি করছি। আমি কিন্তু ওই অন্য 10 জন বক্তার মতো ক্যাসেট মুখস্থ করে আইসা ওয়াজ করতেছি না। একটা ওয়াজ রেডি করতে আমার কমপক্ষে 2-3 মাস সময় লাগে। এই 3 মাসের পরিশ্রম আপনাকে 1.5 ঘন্টায় দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলবেন না? তো তাহলে এই 3 মাস পরিশ্রম করে আপনাকে আমি দিচ্ছি 1.5 ঘন্টায়, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি একটু পরিশ্রম করতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, ঘুম ধরে গেছে? আর একবার তাকবীর দেবেন, সবাই হাত তুলবেন। যুবক ভাইরা পিছনে ওই যে মাহফিল কমিটির যারা আছে তোমরা জোরে আওয়াজ দিবা, আর মুরব্বী আপনারা একটু জোরে আওয়াজ দিবেন। ঘুম যাতে 2-1 জনের কিন্তু ঘুম ধরছে আশেপাশে, দেখতে পাচ্ছি। তো ঘুমাইলে কোনো লাভ নাই। বছরে একটা দিন ঘুম আসলে প্রয়োজনে চোখ ঢলে হলেও ঘুম জাগ্রত করেন, আর এত জোরে আওয়াজ দেবেন আশেপাশে সবগুলোর ঘুম যাতে ভেঙে যায় ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, 2 হাত টান টান করে তুলবেন, ঘুম যাতে কেটে যায়। আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। সবাই তোলেন তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। এত ধীরে না, তাকবীর দেবেন রবের নামে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনি তাকবীর দেবেন এই রাজশাহীর গোদাগাড়ির মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকা, ঢাকা থেকে আপনার তাকবীরের ধ্বনি চলে যাবে আমেরিকা, সেখান থেকে ইউরোপ থেকে আফগানিস্তান, তামাম পৃথিবীর মধ্যে আপনার তাকবীরের ধ্বনি প্রকম্পিত হতে হতে আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। এত জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করি, ইবনে আব্বাস তার পরিবারের জন্য টাকা পয়সা সম্পদ কিছুই রেখে যায় নাই, শুধুমাত্র একটা সূরা তার সন্তানকে, পরিবারের লোকেদেরকে শিখাইছে। আপনি আপনার পরিবারে ওসিয়ত করেন, এই সূরাটার আয়াতগুলো প্রত্যেক দিন যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনার পরিবারে রিজিকের অভাব দিবেন না, সুবহানাল্লাহ। আর কিছু কিছু অভাব আছে আমরা টেনে আনি। কেমনে আনি? মসজিদে গেছেন সালাত আদায় করার জন্য, নামাজের জন্য মসজিদে গেছেন, যাওয়ার পরে মসজিদের ট্যাপটা ছেড়ে দিছেন, দেওয়ার পরে ওইখানে ওযু করে উঠে চলে গেছেন। আছে না, এরকম আছে না? এই কাজটা কখনোই করবেন না। এরপরে যারা শহরে থাকেন, গ্যাসের সাপ্লাইয়ের গ্যাস, একটা ম্যাচ দিয়া গ্যাস জ্বালানো যায়, একটা ম্যাচের কাঠি খরচ করার ভয়ে গ্যাস জ্বালিয়ে রেখে দিয়েছে, ওইদিকে জ্বলতেইছে জ্বলতেইছে জ্বলতেইছে। এই যে অপচয়, মনে করতেছে 900 টাকা তো বিল দেওয়াই লাগবে, জ্বালায়া রাখি। আমি নিজে দেখছি এমন ফ্যামিলি জ্বালায়া রাখছে, নাউজুবিল্লাহ বলবেন না। এতে টাকা বাঁচে না, বরং আল্লাহ অন্য দিক দিয়ে আপনার রিজিকের মধ্যে যে বরকত থাকে এই বরকতটা আস্তে আস্তে উঠায় নেয়। প্রিয় ভাইরা, এর জন্য বিদ্যুতের অপচয় করবেন না। আছে না আমাদের সমাজে অনেক নবাবজাদা আমরা আছি যে শীতের সময় কম্বল গায়ের উপর দিছে, লেপ গায়ের উপর দিছে, আবার ফ্যানটাও ঘোরাচ্ছে। আছে না? যুবকরা হাসতেছে, এদের এই অভ্যাস খুব বেশি। মানে ফ্যান দিয়া গায়ের উপরে লেপ দিয়া স্মার্টফোন লেপের মধ্যে নিয়ে টিপতেছে, খুব টিপতেছে। আছে না? আছে না? নাই? এই কাজটা যে করছেন প্রিয় ভাই, আপনি যেভাবে অপচয় করেন এই অপচয়ের কারণে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। আর এই অপচয়ের কারণেও আপনার রিজিকের মধ্যে থেকে বরকত আল্লাহ উঠায় নেবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য
কোনো অপচয়ের সাথে আমরা মানে কোনো অপচয় আমরা কোনোদিন কোন অবস্থাতে করব না ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ইন্না আওলান নাস বিয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে আমি নবীর সবচাইতে নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করার দরকার আছে না নাই? সব সময় আপনি দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবো, মুহাম্মদ শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারেন নবীজির নাম শুনলে আপনি দরুদটা পাঠ করবেন। সকাল বিকাল সময় পাইলেই, সকালে 10 বার, বিকালে 10 বার পাইলেই নামাজের দরুদটা, দরুদ ইব্রাহিম মুখস্থ আছে তো সবার, আমরা যেটাকে দরুদ ইব্রাহিম বলি, নামাজের দোয়া সবার মুখস্থ আছে, এইটা আমরা বেশি 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 তেলাওয়াত করব, বেশি বেশি এই দরুদটা পাঠ করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে প্রিয় ভাইরা, দরুদ পাঠ করলে কিয়ামতে আমাদের নিকটবর্তী করে দিবেন আল্লাহর নবীকে। জোরে বলেন কে? আল্লাহ। আর নবী যদি নিকটবর্তী না হয়, নবীজি যদি আমাদেরকে শাফায়াত না করে, তাহলে জান্নাতে যাওয়ার কোনো উপায়। নবীজির আগে পরে কি কোনো গুনাহ ছিল? আল্লাহ তো বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এই নবীজি যখন সালাতে দাঁড়াতেন, এই নবী যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পরে একজন সাহাবী আব্দুল্লাহ শেখের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আর এক জায়গায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যান, তখন নবীজির নামাজ পড়তে পড়তে নবীজির পা গুলো ফুলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি নামাজ যখন পড়েন, নামাজের সময় তরকারির মধ্যে আপনি যখন পাতিলের মধ্যে তরকারি জাল দেন, তখন যেমন ফড় 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 আওয়াজ বের হয়, ঠিক আমার নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যান, তখন নামাজের মধ্যে নবীজি ওই তরকারির হাঁড়ির নাই ফড় 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 করে আওয়াজ করে আল্লাহর কাছে কাঁদেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনি একটু বুঝেন, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, যেই নবীর পরে কোনো গুনাহ নাই, সেই নবীও নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে এত বেশি ইস্তেগফার করেন, নামাজের বাইরে এত বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। নবীর তো গুনাহই নাই, তারপরেও যদি ইস্তেগফার করেন, তাহলে আমাদের বেশি বেশি ইস্তেগফার করার, আল্লাহর কাছে তওবা করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো দিন দিয়েছেন, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? তাহলে জুমার দিন ছুটির দিন, তো এই দিন ইবাদতের জন্য নাকি ঘুমানোর জন্য? এজন্য মসজিদে যাও, জুমার দিনে ঘুমায়, আছে না নাই? মানে আমরা মনে করি শুক্রবার ছুটির দিন, ঘুমানোর জন্য মনে হয় সিস্টেম। আসলে জানি না এই জুমাবার এই ছুটির দিনের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা একটু বেশি বেশি ইবাদত বান্দেগী করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু বাংলাদেশের ছুটির দিন ছিল রবিবার, মুরব্বীরা সাক্ষী দেবেন, ঠিক না ব্যাঠিক? কিন্তু এটাকে ট্রান্সফার করে পরে জুমাবার শুক্রবার করা হয়েছে, এজন্য যাতে মুসলমান, এই দেশের সর্বোচ্চ সবচাইতে বেশি জনসংখ্যা যারা, তারা হলো মুসলিমরা যাতে এই দিনে বেশি বেশি ইবাদত করতে পারে, এজন্য জুমাবার ছুটির দিন করা হয়েছে। আর সেই দিনে আমরা মুসলমানরা মসজিদে আইসাও ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ফিহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নাফখা ওয়া ফিহি সাইক ফাগফিরু আলাইয়া মিনাস সালাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামের মৃত্যু দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে এই জুমাবারের দিনে আল্লাহ, কোন এক জুমার দিনে আল্লাহ দুনিয়াতে কিয়ামত সংগঠিত করে দিবেন। কিয়ামত হবে কি বারে? জুমাবারে কিয়ামত হবে। এই জুমাবারের দিনে সিংহাই ফুৎকার দেবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য এই জুমাবারে আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা লাগবে। কারণ নবী যদি কিয়ামতের দিনে শাফায়াত না করে, আমি যত বড় মাপের মানুষ হই না কেন, নবীর শাফায়াত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন,
ফাইন্না সলাতাকুম মারুতুকুম আলাইয়া, কেননা তোমরা আমি নবীর উপরে যত দরুদ পাঠ করো এই সমস্ত দরুদগুলা সারা সপ্তাহে জমা করে ফেরেশতারা জুমাবারের দিনেই আমি নবীর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। কেন নবীজির উপরে দরুদ পড়বো আমরা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন না আল্লাহু আকবার। হোনায়ে ফুল তব बुलबुल का तरन्नुम भी न हो, सामने दखर में कलियों का तबस्सुम भी न हो। लिल्लाह तकबीर। কেন আমরা আজ বেশি বেশি জমা দরুদ পড়ব প্রিয় ভাইয়েরা? কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। স্বয়ং নবীজির উপরে দরুদ পড়েন কে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো তাদেরকেও নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? কেন নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বেন? কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা, তার আগে আপনারা বলেন তো, নবীর ওপরে যে আমি দরুদ পড়তে বলতেছি, নবীর আগে পরে কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। নবীর ওপরে রহমত বর্ষণ করা কোনো অবস্থাতে আল্লাহ কি স্টপ রাখছে? তাহলে নবীর ওপর রহমত বর্ষণের জন্য দরুদ আমরা কেন পড়ব? এর পিছনে একটা রহস্য আছে না? রহস্যটা হচ্ছে এই, আপনি যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে যাই, মনে করেন আপনি বরের পাশে বসছেন, বরের প্লেটের গোস্ত শেষ, আপনার প্লেটেরও শেষ। এখন আপনি যদি এডুকেটেড পারসন হন, শিক্ষিত মানুষ, জ্ঞানী বিচক্ষণ মানুষ হন, তাহলে আপনি কিন্তু যে গোস্ত বিতরণ করছে তাকে ডাক দিয়ে বলবেন যে, ভাই এই যে বরের প্লেটে গোস্ত শেষ হয়ে গেছে, একটু বরের প্লেটে গোস্তটা দেন। আমার কথা বুঝতে পারছেন? ওই লোক যখন বরের প্লেটে গোস্ত দিতে আসবে, আয়সা দেখবে বরের প্লেটে যেই লোক গোস্ত দিতে বলতেছে তার প্লেটেও গোস্ত নাই। তাহলে আমার প্লেটে আপনার প্লেটে গোস্ত দিবে কি দেবে না? আপনি চাইলেন বরের প্লেটে, কিন্তু বরের প্লেটে তো দিচ্ছেই, বরের প্লেটের পাশাপাশি আপনার প্লেটেও গোস্ত দিয়ে যাচ্ছে। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে সব সময় তো বরকত, সব সময় তো রহমত নাজিল করতেই আছেন। তারপরেও আমরা নবীর উপরে দরুদ পড়ব এই কারণে, কারণ আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করতে করতে আমাদেরকেও যাতে ফাঁকা প্লেটে একটু রহমতটা দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আল্লাহর রাসূল। আপনি যখন কোনো আপনার আত্মীয়র বাড়িতে বেড়াইতে যান, যাওয়ার পরে ওই আত্মীয়র বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, তাহলে ওই বাচ্চার হাতে আপনি একটা যদি চিপস কিনে নিয়ে দেন, তাহলে ওই বাচ্চা খুশি হবে কি হবে কিনা? ওই বাচ্চা যা খুশি হবে, ওই বাচ্চার বাবা মা কিন্তু তার চাইতে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাচ্চার হাতের মধ্যে কি দিলেন? চিপস দিলেন, কিন্তু বাচ্চার বাবা মা খুশি, কারণ তার সবচাইতে প্রিয় মানুষ যে তার বাচ্চা, তাকে আপনি চিপস দিয়েছেন, ঠিক না? ঠিক আল্লাহর সবচাইতে প্রিয় হচ্ছে নবী। নবীর জন্য আপনি চাচ্ছেন, আল্লাহর নবীর জন্য আপনি আল্লাহর কাছে রহমত চাইলেন, এজন্য আল্লাহ খুশি হয়ে ওই বাড়ির মালিক যেমন তার বাচ্চাকে চিপস খাওয়ানোর কারণে আপনাকে কোরমা, পোলাও, বিরিয়ানি, মাংস খাওয়ায়, আমার আল্লাহ নবীজিকে এত ভালোবাসেন, নবীজিকে এত ভালোবাসেন, নবীর ওপরে রহমত বর্ষণ করার দোয়া করার কারণে আপনাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সবচাইতে বেশি নিয়ামত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, দরুদ একটা এমন চমৎকার একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আরেকটা হাদিস আল আদাবুল মুফরাদ, এই গ্রন্থের মধ্যে এসেছে, জগৎ বিখ্যাত একজন আলেম, তার নাম হচ্ছে ইমাম বুখারী। নাম কি? তিনি পৃথিবীতে যতগুলো হাদিসের কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে সবচাইতে বিশুদ্ধ, গ্রহণযোগ্য, সবচাইতে মানে উচ্চমানের একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু
বিল উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটা লিখেছেন, এই কিতাবের সংক্ষিপ্ত নাম আমরা জানি বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফ। বুখারী কিন্তু শুধু নাম না, এটা সংক্ষিপ্ত নাম। পুরা নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা সম্পূর্ণ নাম। এই গ্রন্থের লেখক হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই ইমাম বুখারী এই বুখারীর পরেই আরেকটা কিতাব লিখেছেন সহিহুল বুখারীর পরেই, যেটা জগৎ বিখ্যাত কিতাবগুলোর মধ্যে একটা। এই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। নাম কি? আল আদাবুল মুফরাদ। এই কিতাবটা আমি পড়তেছি আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে থেকে একটা হাদিস বের করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদের 446 নম্বর হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে, ইন্না জিবরিল জানি ফাকালা মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া রাফা'a লাহু আশরা দারাজাত। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল আমিন নবী বলছেন, জিবরাইল আমিন আমার কাছে একদিন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে, যে বান্দা আপনি নবীর উপরে একবার দরুদ পড়বে, ওই বান্দার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, যদি কোনো বান্দা একবার নবীজির উপরে দরুদ পড়ে, তাহলে 10 বার তো রহমত বর্ষণ করবেনই, বরং এই 10 বারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদার স্তর 10টা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর আল্লাহর রহমত ছাড়া কি আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহ রহমত ছাড়া বাঁচতে পারবো না। একটা মাছ পানি ছাড়া যেমন বাঁচতে পারে না, আমরা মানুষরাও মাছ যেমন পানি ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা বাঁচতে পারি না, আমরা মানুষরা আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, মুসনাদে আহমদের আরেকটা হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হাত্তা আনহু আশরা খাতিয়াত। আল্লাহর নবী বলেন, আমার উপরে যদি কোনো বান্দা একবার দরুদ পড়ে, তাহলে 10টা রহমত এবং ওই বান্দার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা বালা মুসিবত কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, আল্লাহ 10টা রহমত দেবেন, এবং আগামীতে আপনার উপরে যে বিপদ বালা মুসিবত আসবে, এই বিপদ বালা মুসিবতের মধ্য থেকে 10টা বিপদ বালা মুসিবত আল্লাহ আপনার জীবন থেকে কাটিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্য যখনই সময় পাবেন তখনই নামাজের দরুদ পড়বেন, যখনই সময় পাবেন তখনই শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে পারলে বলবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের উপরে যতবার দরুদ শুনবেন, যেখানে রাসূলের নাম শুনবেন, সেখানেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন ইনশাআল্লাহ। এখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, আপনি রাসূলের উপরে দরুদ পড়তেছেন, তারপর আপনার বিপদ কাটতেছে না, আছে না? না, এরকম দরুদ পড়ছেন। প্রিয় ভাই, আর বেশি নাই, 15 মিনিট থাকবেন। 44-45 বাজছে, 15 মিনিট থাকবেন তো? না শেষ করে দিব? না, যদি কষ্ট হয় বলেন, আমি কষ্ট দিয়ে কথা বলবো না। আপনাদের তো মন খারাপ হয় না? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমি তো বললাম, আমি যদি একটা 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজের জন্য, একটা বিষয়ের জন্য আমি যদি 3 মাস সময় দিতে পারি, দিন রাত পরিশ্রম করে এই যে মাহফিল করে যাই, এমনও দিন আছে 2টা-3টা পর্যন্ত ঘুমাই না, 3টা-4টা পর্যন্ত ঘুমাই না, এমনও দিন আছে ফজরের নামাজ পড়া তারপরে ঘুমাই। তাহলে বলেন না, আপনাদের চাইতে আমার তো খুব বয়স বেশি না, দেখে কি খুব বয়স বেশি মনে হচ্ছে? হয়তোবা 25-26 সর্বোচ্চ। তো এত কম বয়সে আমি যদি এই পরিশ্রম করতে পারি, তাহলে আপনারা তো মুরব্বী, আমার মাথার তাজ, আপনারা একটু পরিশ্রম করতে পারবেন না? আপনাদেরকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, একটাই কারণ, আপনিও সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা হয়তোবা একসাথেই, আল্লাহ যদি চায় আমাদের একসাথেই জান্নাতের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটা দিন একটু কষ্ট করেন, আপনি দরুদ পড়ছেন বেশি বেশি,
কিন্তু আপনার জীবন থেকে বিপদ কাটতেছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার চাকরি হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, বিপদের পর বিপদ, ডিপ্রেশনের পরে ডিপ্রেশন, হতাশা, বালা মুসিবত কিছুই কাটে না। আপনি চিন্তিত হয়ে গেছেন, আরে বিপদ কেন কাটতেছে না, কেন আমাদের বিপদ কাটতেছে না, এটা নিয়ে আপনি চিন্তিত হয়ে আছেন। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী কি বলেছেন দেখেন। হাদিসে কুদসি দিয়ে নবী জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইউদা জন্নি আবদি বি। আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দারে, হাদিসে কুদসি কে বলেছেন? আল্লাহ জানাচ্ছেন যে বান্দার আমি আল্লাহর প্রতি ধারণা যেমন, বান্দার কি, বান্দার আমি আল্লাহর প্রতি ধারণা যেমন, বান্দার প্রতি আমি আল্লাহ তেমনই আচরণ করব। আপনি যদি চিন্তা করেন যে আমার বিপদ আল্লাহ কেন কাটাচ্ছে না, আমার মনে হয় বিপদ আর কাটবে না, আপনি যদি এই ধারণা করেন, এই হাদিস অনুযায়ী আল্লাহ আপনার বিপদ কাটাবেন না। আপনি যদি এই বিশ্বাস রাখেন আমার সন্তান হবেই, আমার চাকরি হবেই, আমার বিপদ কাটবেই, আমার মেয়ের বিয়ে হবেই, আমাকে আল্লাহ ধনী বানাবেই, আপনি যা চাইবেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে জায়নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে বসে সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ যত চাইবেন আল্লাহ আপনার প্রতি ততই খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত চাইবেন আল্লাহ তত খুশি হবেন। দুনিয়ার মানুষের কাছে একবার একটা জিনিস চাইবেন, দ্বিতীয়বার চাইবেন, তৃতীয়বার চাইবেন, 2-3বার চাইবেন, তাহলে নারাজ হয়ে যাবে, ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, যত চাইবেন আল্লাহ তত খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ধারণা যেমন, আল্লাহ আপনার সাথে তেমন আচরণই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর প্রতি এমন আচরণ করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে মুক্ত করে দেন। বনি ইসরাইলের হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো নবীর? তিনি আল্লাহর প্রতি ধারণা ছিল, বিশ্বাস ছিল আল্লাহ আমাকে হেফাজত করবেই। সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বিশাল দল। এই ফেরাউনের দল আর সামনে লোহিত সাগর, দুই জায়গার মাঝখানে হযরতে মূসা আর বনি ইসরাইল গোত্র আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ বলে, মূসা তোমার হাতের লাঠিটা নিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, বাকি রাস্তা বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মূসা নবী একবারই দিয়েছে, একটা দুইটা নয়, সমুদ্রের বুক চিরে আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? সমুদ্রের মধ্যে 12টা ব্রিজ। বাংলাদেশের একটা পদ্মা সেতু বানাইতে গিয়েই তো দেশ প্রায় দেউলিয়া, ঠিক না? আর আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারেন কি পারেন না? তিরমিজি শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যখন কোনো দোয়া করি তখন এটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায়? একটা দোয়া করছেন যে আল্লাহ আমাকে এটা দেন, তখন এই দোয়াটা উঠতে 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 আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি হয়? ঝুলে। এমতো অবস্থায় তিনি বলছেন, লা ইয়াদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি বলছেন, ওই অবস্থায় যে বান্দা বেশি বেশি দরুদ পাঠ করে, ওই দরুদগুলা আপনার দুয়ার নিচে যাইয়া দুয়ারটাকে ধাক্কায়া 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 আপনার দোয়াকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। প্রথমে দোয়া করবেন, দোয়ার আগে এবং পরে কি করবেন? দরুদ পড়বেন। যত দরুদ পাঠ করবেন তত আপনার দরুদটা ওই দোয়া যেটা চাইছেন আল্লাহর কাছে তার নিচে যে আপনি ধাক্কাবে, ধাক্কায় 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 আল্লাহর কাছে পৌঁছায় দেবে। আল্লাহর কাছে পৌঁছালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব মনের আশা কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, শেষ করে দিব বলছি না, কয় মিনিট বলছিলাম? আর 10 মিনিট আছে, কষ্ট হয় না তো? আল্লাহর প্রিয় বান্দা, আপনারা যদি রিজিক বাড়াইতে চান তাহলে 7 নাম্বার আমল হলো বিয়ে করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করা লাগবে। বিশ্বাস করেন, বিয়ে যদি আপনি করতে পারেন
আপনার জীবনের অভাব আল্লাহ দূর করে দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা একটা করছেন তারা দুইটা করবেন নাকি? কি দুইটা করবেন না? বিয়ে করলে তো বরকত। এই যে বিয়ে করেইনি এখনই দুইটার চিন্তা, একটা হয়নি মনে হয়। আর মুরব্বীরা মনে চাইলেও ভয় বলবে না, কারণ পর্দার আড়ালে মা বোনেরা আছে, যদি শুনে খাদ্যমন্ত্রী খাদ্য অফ করে দিবে। জি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, তাহলে আমাদেরকে সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের প্রচলন করে দেওয়া লাগবে। সমাজের মুরব্বীরা চিন্তা করে আমার ছেলে এখনো ইনকাম করে না, রোজগার করে না, এখন যদি বিয়ের ব্যবস্থা করে দিই, বিয়ে দিয়ে দিলে বউকে খাওয়াবে কি? চিন্তা আছে না নাই? কিন্তু রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন, নিয়ত যদি আপনার ঠিক থাকে, আপনার সন্তানকে জিনা থেকে, ব্যভিচার থেকে, প্রেম ভালোবাসা থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আপনার যুবক ছেলেকে যদি বিয়ের ব্যবস্থা করে দেন, এই বিয়ে দেওয়ার কারণে আপনার ছেলেকেও আল্লাহ ধনী বানায়া দিবেন। রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেই দিয়েছেন, আর আপনাকেও জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য সমাজে বেশি বেশি বিয়ের প্রচলন করে দিবেন। বসেন বসেন ভাইজান বসেন। এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কুদরত, উনিও টাকা দিতে আসছেন অসুস্থ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ওনার দেখে আমাদের শেখা উচিত, তাই না? তাহলে আমরা বেশি বেশি সমাজের মধ্যে বিয়ে প্রচলন করে দিব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, অল্প সময় শেষ করে দিব, কষ্ট হয়। শেষ সময় আরেকবার তাকবীর হবে। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহ তাকবীর। আরেকটু জোরে চলে যাবো একটু পরে। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আল্লাহর ওপর অবিচল আস্থা বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ কোন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা আপনি কল্পনায়ও আনতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, বদরের যুদ্ধের ময়দানে যখন আবু জেহেল সব বড় বড় কাফিরদেরকে হত্যা করা হলো, হত্যা করার পরে এই আবু জেহেল হত্যা করার পরে কাফেরেরা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদেরকে গ্রেফতার করবে। মুসলমানদের মধ্যে থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে ফেলার পরে খুবাইবকে বন্দী করে ফেললো। বন্দী করার পরে খুবাইবকে বলে, রে খুবাইব, তুমি যদি আমাদের এই জায়গা থেকে মুক্ত হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে তোমার গালি দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে খুবাইব, তুমি যদি আল্লাহর নবীকে একবার যদি কটু কথা বলতে পারো, তাহলে তুমি খুবাইবকে আমরা মুক্ত করে দিব। খুবাইব বলে, রে কাফেরা, আমি খুবাইব ইসলাম কবুল করেছি, দিন কবুল করেছি। আমি খুবাইবের যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর নবীকে গালি দিব না। বাতিল সে দাবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम सो, बातिल से दबने वाले आसमान ही हम सो बर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। बातिलेर काছে মুসলমানরা হড়কে যাবার মতো নয়। আকাশ চেয়ে চেয়ে দেখেছে বারবার এই মুসলমানরা, যুবকরা টাটকা প্রাণ দিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো, ঘরের মধ্যে বন্দী করা হলো। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। তারপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে খাবারও দেয় না, পানিও দেয় না। একদিন, দুই দিন, কয়েকদিন পার হয়ে যায়। যেই মানুষের ঘরে খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে, ওই মানুষের ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, জাইমা নামক একটা মেয়ে আছে। এই মেয়েটা চিন্তা করে, আমাদের বাড়ির মধ্যে ওই নবীজির সাহাবী খুবাইবকে বন্দী করা হয়েছে, ওই খুবাইবকে আমাদের বাড়ির মধ্যে বন্দী করা হয়েছে। আহারে, ওই খুবাইবকে তো খাবার দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। কয়েকটা দিন পার হয়ে গেল,
খোবাইব বেঁচে আছে কিনা তাও জানি না। খোবাইবের ঘরে জানালা দিয়ে উকি দিয়ে দেখি খোবাইব বেঁচে আছে নাকি মরে গেছে নাকি অসুস্থ অবস্থায় পড়ে আছে। এই মেয়েটি যখন জানালা দিয়া উকি দিয়ে দেখতেছে, সামনের দিকে ঘরের ভিতরে খোবাইব নামক যুবকটা বসে আছে, আর তার সামনে ঝুড়ি ভর্তি ভর্তি ঝোপায় ঝোপায় টসটসে আঙ্গুর আনছে, জিনিয়াল ফলমূলগুলো। তাও আবার আমাদের দেশের মতো ছোট্ট ছোট্ট আঙ্গুর নয়, বড় বড় টসটসে আঙ্গুর, মুখের মধ্যে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, এত বড় বড় আনসিজনিয়াল ফলগুলো তার সামনে রাখা। পরবর্তীতে খোবাইবকে জিজ্ঞেস করা হলো, রে খোবাইব, তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি খাবার বন্ধ হওয়ার পরেও, পানিও বন্ধ হওয়ার পরেও তুমি কোত্থেকে খাবারগুলো পেলে? খোবাইব বলে, রে কাফেরেরা শুনে নাও, আমি হলাম মুসলমান, আর আমার আল্লাহ, আমার রব আল্লাহ এমন আল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন, আমি তাকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন, আর নবীজিকে মহব্বত করার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি খোবাইবকে ক্ষুধার্ত অবস্থায় রাখে নাই, আমি খোবাইবের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই খোবাইবকে বলা হলো, খোবাইব তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ডের আগে তোমার শেষ কোনো আশা আছে নাকি তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে কাফেরেরা, আমাকে তোমরা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া কোনো আপত্তি না, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু আমার মৃত্যুর আগে একটা মাত্র আশা, সেটা হলো আমাকে যদি তোমরা চাও মৃত্যুর আগে আমার শেষ ওসিয়ত, আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। আমাদেরকে যদি মৃত্যুর আগে বলা হতো, মৃত্যুর আগে শেষ কোনো ওসিয়ত করতে বলা হতো, তাহলে আমরা কি বলতাম জানেন? আমরা বলতাম, আমার স্ত্রীর সাথে দেখা করতে দাও, মায়ের সাথে দেখা করতে দাও, অথবা সেই রকম সাইজের মানুষ হলে বলতো যে আমাকে ওই যে ঢাকার কাচ্চি বিরিয়ানি, এরপরে তন্দুর রুটি, যত দামি দামি খাবার আছে এই সব দামি দামি খাবার আমার এনে দাও, শেষবারের মতো একদম গলা পর্যন্ত খেয়ে তারপরে আমার মৃত্যুদণ্ড দাও। ঠিক না? দুনিয়াবি চাহিদা আমাদের আসতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে কেমন সোনার মানুষ তিনি তৈরি করে দিয়েছেন, যেই সোনার মানুষগুলো মৃত্যুর আগে দুনিয়াবি কোনো চাহিদা নাই, মৃত্যুর আগেই তিনি আল্লাহর কাছে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য ওই কাফেরদের সামনেও বলল, মৃত্যুর আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সাহাবীকে মৃত্যুদণ্ড দিল কি দিল না জানতে চান? চলে যাবেন? জানবেন না চলে যাবেন? 2 মিনিট আছে। প্রিয় ভাইরা, বেশি কষ্ট দিব না।